এই গ্রাম ও গ্রাম চষে ফেললাম, এই নিয়ে 5টা জঙ্গল চষা হয়ে গেল, কিন্তু হাতির দেখা তো পেলাম না। ও ভাই শুনেন, ও ভাই এদিকে আসেন। আরে ভয় করছো? হ্যাঁ, আপনি জমিদারের পেয়াদা? আরে আমি জমিদারি পিয়াদা না, আমার বন্ধু পিয়াদা, আমি ওর কাছ থেকে এই ড্রেসটা ধার নিয়েছি। আমার খাজানা বাকি আছে তো, এই জন্য একটু ভয় করছি। না না, হ্যাঁ, বলেন। একটা প্রাণী খুঁজে বেড়াচ্ছি জানো, এই গ্রাম ও গ্রাম খুঁজে বেড়ালাম কিন্তু কোথাও পাচ্ছি না। কি প্রাণী? হাতি গো। হ্যাঁ, হ্যাঁ হাতি? হাতি। দাদা, হাতি কি করবেন দাদা? হাতি তো অনেক লাভ। আরো তো প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, মোষ আছে। হাতিতে কত দুধ দেয় বলো তো? যদি হাতিতে দুধ দেয় 10 মণ 12 মণ দুধ দেয়। হাতিতে দুধ দেয়? হ্যাঁ, শুধু দুধ। হাতি যদি মনে করে এই গোটা জমিগুলো চষবে, 1 ঘন্টায় চষে দিবে। কি শুনলাম? হাতিতে লাঙল চষা, আবার দুধ। তা আপনারা তো বড় সাক্ষাৎ ভগবানের দেখা পেলাম আমি। আচ্ছা দাদা, হাতিটা কি পাওয়া যাবে? নিশ্চয়ই মিলবে, এই পৃথিবীতে যখন প্রাণীটা আছে অবশ্যই মিলবে, কেন মিলবে না? তা তো বটে, তা তো বটে। তো আমি বাড়ি যেয়ে না, আমি হাতির খোঁজে বেড়াবো। হ্যাঁ, যে আমি যদি হাতি পাই দুটো, আর তোমাকে একটা দেবো, আমি একটা দেবো। আমার এই গ্রামটা আছে, ওই গ্রামটা, আর ওই গ্রামে, ওই গ্রামে আমার বাড়ি। ঠিক আছে, আমিও খুঁজছি, আমিও যদি পাই তোমাকে আমিও একটা দিয়ে আসবো। তাতে খুব খুশি অনেকটা হয়। পেট হেঁটে এসছি দাদা, খুব খিদে পেয়ে গেছে। এই গ্রামে আশেপাশে ভালো খাবারের দোকান নেই? আছে, মিঠাই মোয়ার দোকান আছে, ওখানে ভালো মিঠাই করে। চলো দাদা, আমি দেখিয়ে দিচ্ছি। বড্ড খাসাই মিঠাই করে গো, খুব খাসাই মিঠাই করে, চলো। দাদা, গজা কত করে? 15 টাকা প্যাকেট। আমাদের গ্রামে তো 5 টাকায় পাওয়া যায়, তুমি 10 টাকা নেবা, দাও আমাকে গজা। তাও তুমি তাই। আরে দাদা, হেভি টেস্টে একবার কার্টন লাগছে। কি বলবে তুমি? মিষ্টি ছাড়া তো কিছু বানাতে পারো না। খাবো না তোমার মিষ্টি, হলো তোমার পয়সা। চলো। কাকা, ওই লোকটাকে লেগে আসি একটু, তুমি দাঁড়াও ওখানটায়। আরে তোমার কাজ নাই, দোকানে অনেক কাজ পড়ে রয়েছে, যাও। চলো, দেরি করো না, আবার বেরিয়ে যাবে। ওই দা, শুনো 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 শুনো, ওই লোকটা বাজে লোক, আমার কথা শুনো তুমি। এখানে বসো, বসো এখানে বসো। বলছি, এই ড্রেস পরে পুরো পাইকের মতন লাগছে, কোথায় যাবা গো? তোমাকে কেন বলবো? আরে বলো, আমি ওর মতন না, ওর দোকানে আমি কাজ করি, ওই এমনি বাজে লোক। বলো কোথায় যাবা, বলো বলো। হাতির খোঁজে এসেছি আমি এখানে। পুকুর পাড়ে, তোমার পুকুর পাড়ে গণেশ ঘোষের বাড়ি আছে, ছোট মেজো বড়, ওর কাছে সব ধরনের তোমার হাতি পাবা। তাই? হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি চলো আমার সাথে। এই পুকুর? এই তো এই পুকুরটা, এই পুকুরটার পাশেই গণেশ ঘোষের বাড়ি। আচ্ছা, সকালটা দেখতে পেলাম না, এত ঘুমালে হয়? দুপুর হয়ে গেল, ডাক্তার মেরেই ফেলি।
দই ফই নাই, পরে আসবে। দই না গো, হাতি আছে, হাতি। হাতি? হ্যাঁ, আমার ভাইরা মোটা বলে তুই ওদেরকে হাতি বলছিস? রাজ কখন আজ তো হাতে হাতি না, হাতি না, হাতি না, হাতি না, হাতি না, আমাদেরকে হাতি বলা? হ্যাঁ, আমরা হাতি, আমাদেরকে হাতি বলা? দাদা দাদা হাতি বলা? কে যায়, কে যায়, কে যায়? ভূতের আওয়াজ কোত্থেকে আসছে? আরে আমি ভূত না রে, আমি মানুষ। তো মানুষ লেগে কি অবস্থা হলো আমার। হাতি, হাতির জন্য তো একটু রিস্ক নিতেই হবে। কোথায় হাতি, কোথায় হাতি? আগে দরজাটা খুলো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। দাদা তুমি? আরে আমার বাড়িতে তো সাক্ষাৎ ভগবান এসছে তো। তুমি বসো। তোমার এই অবস্থা কি করে হলো দাদা? সেই তোমার সাথে যেদিন দেখা হলো হাতির কথা, সেই থেকে আমার এই অবস্থা। ভাই আমার কবিরাজ দেখছে, আবার বউ আবার বলছে নাড়া মাথা করে আবার মলম লাগাতে হবে। মনে হচ্ছে পাগল হয়ে করে দিচ্ছে আমাকে। আমার জন্যই তোমার এই অবস্থা গো। গো তুমি তো সে ফায়দার লেগেও বলেছিলে আমাকে হাতি পুষলে ফায়দা আছে। খগেন, এই খগেন, তুই কোথায়? আমি এখানে। পাগলটা যে বাইরে বসে আছে, পালিয়ে যাবে তো। না না আমি পালাইনি, আমি এখানে বসে আছি। কবিরাজ আসছে, তোমার মাথা নেড়া করবে, দিয়ে মলম দেবে, বুঝলে? তাকে ভেতরে নিয়ে যা। আরে এ মালটা কে? মালটাকে কোথায় পেলে? এটা আমার বন্ধু। বদনদা বসো, আমি আসছি। এই কোথায় আছো তুমি? বসো বসো, বাড়ির না না মধ্যে। বসবো না, রাস্তায় বদনদার সঙ্গে দেখা, তাই হাতির। হাতি? ও, তার মানে তুমি সবারই মাথাটা খাচ্ছ। হ্যাঁ, এই ঘরে যাও, ঘরে চল তো, দুটোরই মাথা নাড়া করা হবে। যাও ঘরে যাও, ঘরে চলো। দাদা দাদা একটা কথা জিজ্ঞাসা করতাম। কি কথা বলো? বলছি দাদা, আমি আর হাতি খুঁজতে আর যাব না। তো ওই ভাবছি এই খগেনকে পাঠাবো। তো বৌদি যা বাড়িতে একা থাকছে, আবার চারিদিকে কাজ কাম পড়ে থাকছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা থাকছে। খগেন তো বাচ্চা ছেলে, ও পারবে? হ্যাঁ পারবে না কেন? 3 বেলা পুষিয়ে খেতে পারছে, পারবে না? অবশ্যই পারবে। দাদা খগেন ডাকছে, কবিরাজ চলে এসছে মনে হয়, এবার আমাদের মাথায় মলম চটকাবে। দাদা বৌদি মহল মানতে গেছি, এটা বালি যাবে। আরে খগেন, ওই পাগলাটা তো পালিয়ে গেল। হাই রে, তোর দাদাও পালিয়ে গেল। বউ আমি আছি। ও, তুমি আছো? হ্যাঁ।